আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ অতি বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত শহীদ মাওলানা আব্দুস সুবহান মাওলানা মতিউর রহমান নিজামীর হাতে গড়া প্রতিষ্ঠান পাবনার ঐতিহ্যবাহী দারুল আমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত 33তম অধিবেশন ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কিরাম, বিশেষ করে যার আহ্বানে সাড়া দিয়ে পুরো পাবনা অঞ্চল থেকে হাজার হাজার তৌহিদি জনতা এখানে উপস্থিত হয়েছি। দারুল আমান ট্রাস্টের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার সম্মানিত সুযোগ্য আমির জননেতা অধ্যাপক আবু তালেব মন্ডল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা সিয়াদে কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান হিসেবে যিনি তাফসীর করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, নন্দিত মুফাসসির, আমার উৎসাহ সমতুল্য মুরব্বী, প্রিয় বড় ভাই, আমাদের সকলের প্রিয় স্যার অধ্যাপক ডক্টর ফয়জুল হক হাফিজাহুল্লাহ। আমরা প্রিয় স্যারের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে মান সম্মান ইজ্জত আরো বৃদ্ধি করে দিক, সকলে পড়ি আমিন। আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি পাবনাবাসী আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল, যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। সাউন্ড একটু কমবে, রিভাব কমবে, চ্যান করতেছে সাউন্ড, শুনতে যেন ভালো লাগে সেই কাজ করেন। মাস্টার কোথায়? বেস একটু কমে দেন, রিভাব একটু কমান। দরুদ সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি দরুদ সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত হাজিরিন, সময় যেহেতু কম, আমি ভূমিকা ছাড়া ডাইরেক্ট কিছু কথা আপনাদের মধ্যে বলে বিদায় নিয়ে চলে যেতে চাই। চিৎকার করে বলতে হবে আমরা এসেছি আজকে এটা কিসের মাহফিলে? ভাই একটা কোরআন দেন, মঞ্চে একটা কোরআন দেন। সবাই চিৎকার করে বলেন কিসের মাহফিলে? কোরআনের মাহফিলে। তাহলে কোরআনের মাহফিলে কথা বলতে হবে কই থেকে? কোরআন থেকেই কথা বলতে হবে। তার কারণ আল্লাহ কোরআনে বলেছেন ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে রাসূল, আপনি মানুষদেরকে কোরআন দিয়ে ডাকেন, কোরআন দিয়ে আহ্বান করেন, কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে নসিহত করেন। যদি তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা পৃথিবীতে কথা বলে একমাত্র তারাই সত্য কথা বলে। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে পৃথিবীতে যত কথা মিথ্যা আর ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে রাসূল বললেন ওমান আমিলা বিহি উজিরা। কোরআন দিয়ে যারা আমল করবেন আল্লাহ নিজের হাতে তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেবেন। এরপরে রাসূল বললেন ওমান হাকামা বিহি আদিলা। কোরআন দিয়ে যারা পৃথিবীতে বিচার করে একমাত্র তারাই ন্যায় বিচার করে। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে পৃথিবীতে যত বিচার হয় অবিচার আর ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে রাসূল বলেন ওমান দা ইলাইহি হাদা ফাকাত হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে এবং এই ডাকে যারা সাড়া দেয় আল্লাহ উভয় দলকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের বলতে চাই, এ পাবনার মুসলমান, আমি বগুড়া থেকে সফর করে কষ্ট করে আপনাদের মধ্যে এসেছি। আমি এখন কোরআন থেকে আপনাদেরকে ডাক দিতে চাই। এই ডাকে কি আপনারা সাড়া দিতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন?
যদি রাজি থাকেন গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন কোরআনের হক হলেন চারটি। এই চারটি হক যদি কোনো মুসলমান আদায় করতে পারে, কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া দেবে। প্রথম নম্বর হক হলেন চারটে হক। কি? গভীর মনোযোগ। এক নম্বর কোরআন পড়তে হবে, দুই নম্বর কোরআন বুঝতে হবে, তিন নম্বর কোরআন নিজে আমল করতে হবে, আর চার নম্বর কোরআনের হক হলেন কোরআনের বিধান এই জমিনের ভেতরে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনার ইমাম, আমার ইমাম, চার ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, যতদিন কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে জমিনে বিচার ফয়সালা করতে হবে, তখন ইমাম আবু হানিফাকে জেলে বন্দি করে তার শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যতদিন কোরআন পড়েছে রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল কোরআন বুঝেছে রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল নিজে কোরআন আমল করেছে রাসূলের কোনো বিপদ ছিল না। যখনই রাসূল বলেছেন জমিন যার আইন চলবে তার, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, এই কোরআন দিয়ে তামাম বিশ্ব পরিচালনা করতে হবে, তখন আমাদের নবীজিকে 3.5 বছর জেলে বন্দি রেখেছে। উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। এক নয়, দুই নয়, আমাদের নবীজিকে 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই বাংলার জমিনে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, যতদিন কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি যখনই বলেছেন জমিন যার আইন চলবে তার, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন পার্লামেন্টে কায়েম করতে হবে, কোরআন দিয়ে বাংলাদেশটা পরিচালনা করতে হবে, তখন আল্লামা সাইদিকে জেলে বন্দি করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকায়া পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল এ পাবনার মুসলমান, কোরআনের 4টে হকের ভেতরে প্রথম 3টে হক আদায় করলে কোনো বিপদ হয় না, কিন্তু 4 নম্বর হক আদায় করতে গেলেই বিপদে পড়তে হয়। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, পাবনার তৌহিদি জনতা, আমরা কি কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই? জোরে বলেন, জান্নাতে যেতে চাই? তাহলে আজকের আলোচনার শুরুতে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন দিয়ে জীবন করব, কোরআনের এই 4টে হক আদায় করার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? 2টে হাত আল্লাহকে তুলে দেখান। কবুল করুক, সকলে বলেন আমিন। কোরআনের এই 4টে হক আদায় করার জন্য আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এখন আমি সরাসরি ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। আপনারা কি প্রস্তুত আছেন? সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ। পাবনায় কি কোরআন তেলাওয়াত করলে গুনাহ হয় নাকি? তা আপনারা জবান খুলতেছেন না, কারণ কি? একসাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলে চিৎকার করবেন, এদের হাড়ের যত ব্যারাম আছে আল্লাহ তাআলা সব ব্যারামকে ভালো করে দেবেন। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم
ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন 4 নম্বর করে 31 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে কাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে বিজিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্ততঃ 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন, কুল হে রাসূল আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানাই দেন, तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই, এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো এ পাবনার মুসলমান, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না? আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন, এই মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, তাদেরকে কাজ করতে হবে একটি, আর সেই কাজ হলো ফাত্তাবিউনি, আপনি মানুষদেরকে জানাইয়া দেন মানুষেরা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কি করে? একটু কথা বলেন, কি করে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। জীবনে বহুদিন এই আয়াতের আলোচনা পাবনা জেলার হুজুরদের মুখে আপনারা শুনেছেন, অনেক হুজুরি ওয়াজ করেছে, তাহলে তারা যেন আপনাকে ভালোবাসে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা অবশ্যই নবীকে ভালোবাসবো, নবীকে ভালোবাসা হলো ঈমানের অংশ। আমরা নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না যে তার নিজের জীবনের চেয়ে, স্ত্রী সন্তানের চেয়ে, সম্পদের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ বলেন। আমরা অবশ্যই নবীকে ভালোবাসবো, তবে এই আয়াতের দাবি হলো শুধু ভালোবাসলে হবে না, ভালোবাসার পাশাপাশি ফাত্তাবিউনি, অনুসরণ করতে হবে। চিৎকার করে বলেন কার কথা? এ পাবনার মুসলমান গভীর মনোযোগ। এই বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই। 12 রবিউল আউয়াল যখন চলে আসে, মাথার ভেতরে সবুজ কাপড় বেঁধে আপনার র্যালি করে, মিছিল করে, নবীর জন্মদিন পালন করে, কেক কেটে নবীর জন্মদিন পালন করে, অথচ ওই নবীর বিরুদ্ধে নাস্তিক মুরতাদ বেঈমান যখন কথা বলে, এই তথাকথিত আশেকে রাসূলদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তাহলে বলেন তারা আসলে আশেকে রাসূল না আশেকে হালুয়া রুটি, আশেকে খিচুড়ি? খাওয়া আছে যেই দিন নবীর নামে মিছিল করে সেই দিন, খাওয়া নাই যেই দিন এদের খুঁজে পাওয়া যায় না সেই দিন। এই রকম তথাকথিত আশেকে রাসূল আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিস থেকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এই জন্য নবীকে শুধু ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করা লাগবে। এই সম্পর্কে কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসর 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, তোমরা যদি জমিনের মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা করেছে, নবী যেটা করতে বলেছে সেটা তোমাদের করতে হবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। তার মানে বোঝা গেল এ পাবনার মুসলমান, নবীজি পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। আর নবী
যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি হুকুম কার? আরো জোরে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, নবী পুরো জীবনের মধ্যে কি কি করলেন আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা বুঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবী মক্কা থেকে ওই মদিনার ভেতরে হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন, আর আমাদের নবী হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলে আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ আপনার মুসলমান নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে এই হুজুরদেরকেও আলেমদেরকেও বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলে বিপদ। আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর ধরে সেই আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিলেন, ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, ওই নবীর তরিকায় রক্ত ঝরানো সুন্নাত। আমার নবী উহুদের প্রান্তরে দান্দার মোবারক শহীদ করেছে, ওই নবীর তরিকায় প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত। আমাদের নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রটাকে 10 বছর কোরআন দিয়ে পরিচালনা করেছে, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে আব্দুল সালাম যুক্তিবাদী, হুজুর মনে হয় রাজনীতি করে। এ কথা বলেন, কথা বলেন। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় মার খাওয়া, নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের পাবনা শহরের ভেতরে সবচাইতে বড় মসজিদের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকেই এলাকা থেকে আগামীতে এমপি নির্বাচিত করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে যিনি খুতবা দেওয়ার যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা ভাগ করে ফেলছি, একেবারে হুজুরদেরকে বাটিয়ে ভাগ করে আলাদা করে দিছি, যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারী পড়াবে, পীরের খানকার যে জিকির করবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনত গরু যাব, 40 দিনে হালুয়া রুটি, এর বাইরে কোনো দায়িত্ব নাই। আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে বাটে নিয়ে বসে আছি, এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে বলেছিলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। আর যতদিন পর্যন্ত আলেমদের নেতৃত্ব কায়েম না হবে ততদিন জমিনে শান্তি আসবে
স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারলাম না। আজকে আমাদের পার্শ্ববর্তী দাদা বাবু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে যে 16ই ডিসেম্বর হলো ভারতের ঐতিহাসিক বিজয়ের দিন। বাংলাদেশের হাজারো লক্ষ মানুষ জীবন দিয়ে বিজয় অর্জন করলো, ছাত্র জনতা কৃষকরা জীবন দিল, আর নরেন্দ্র মোদী বলতেছে 16ই ডিসেম্বর নাকি ভারতের বিজয়ের দিন, ঐতিহাসিক বিজয়ের দিন। বাংলাদেশের তথাকথিত সুশীলদেরকে বলতে চাই, কোথায় আপনারা নাকে কুলুপ দিয়ে বসে আছেন? কেন কথা বলেন না? কেন প্রতিবাদ করেন না? আমার দেশের বিজয়কে ভারত নিজেদের বিজয় বলে, এরপরেও যারা চুপ থাকে মনে করতে হবে এরা ভারতের পাঁচাটা গোলাম, এরাই হলো ভারতের দালাল। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলতে চাই, আপনাকে কঠিন প্রতিবাদ করতে হবে। নরেন্দ্র মোদী বাংলাদেশের বিজয়কে কেন নিজেদের বিজয় বলল, এর জবাব তাকে দিতে হবে। আমাদের বিজয় ভাড়া দাবি করছে, জনগণ তো বলতেছে বিধি তুমি বলে দাও, একটি বাংলাদেশের বিজয় দিবস, দুইটি দেশের দাবিদার। আসলে বিজয় দিবস কার? অবশ্যই এর পেছনে কারণও আছে। 16 ডিসেম্বর যখন পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল, তারা আমাদের জেনারেল এজি ওসমানীর কাছে আত্মসমর্পণ করেনি, তারা ভারতের সেনাপ্রধান ওই জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেছে। ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না, কিন্তু আমরা পরিষ্কার করে বলি 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছি, স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতার ফল পাইনি। তারা আমাদের সাহায্য করে স্বাধীনতা দিয়েছে, কিন্তু ইতিমধ্যে 54 বছর আমাদের ধর্ষণ করছে। কথা কন না, তারা স্বাধীনতা পাইছি, ফল পাইনি। আর 24-এর স্বাধীনতার মাধ্যমে আমরা স্বাধীনতার প্রকৃত ফল আমরা ভোগ করতে পারতেছি। সুতরাং আমরা বলতে চাই, জামাত ইসলাম, ইসলামী দল, মুসলিম লীগ সহ সেই সময় তারা এটাই বলেছিল, আমরা অবশ্যই স্বাধীন হতে চাই, তবে ভারতের সহযোগিতায় না। ওরা স্বাধীন করলে আমাদের অঙ্গরাজ্য বানাবে, করেছেও তাই। আমাদের অঙ্গরাজ্যের মতো শাসন আর শোষণ করেছে, নতুন করে আমরা স্বাধীন হলাম। ইসলামী দলেরা যেটা 50 বছর আগে বোঝে, অন্য দলকে বুঝতে গেলে আরো 50 বছর লাগে। কথা কন না গা। সুতরাং রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবী বিদায় হজের দিনে 100 লক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলে, সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও, কিয়ামত পর্যন্ত যদি তোমরা শান্তি পেতে চাও আর মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নাম্বার সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল, এ আপনার মুসলমান, আমরা যদি শান্তি এবং মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আমার নবী যে এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 17 বছর বয়সের ভেতরে আমাদের নবী একটা দল গঠন করেছিলেন, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবী 23 বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। আপনার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, নবী যে 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে
পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, এই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, তখন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারে নাই। কিন্তু পরে 23 বছরে নবী কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। এ কথা কি বোঝা যায়? ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গয়ান্দার নেতা না, স্বয়ং বিশ্বনবী তার দলের দ্বারা 23 বছর ধরে এই জমিনে শান্তি কায়েমের চেষ্টা করেছে, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারে নাই। কিন্তু 40 বছরে যখন নবীর উপরে কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল, আগে 23 বছর নবী তার দলের দ্বারা কাজ করলেন, শান্তি প্রতিষ্ঠা করতে পারলো না। তার কারণ হলো, তখন নবীর ওই দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে কোরআন তখন নাজিলই হয় নাই। কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হলো, তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। এখান থেকে বোঝা গেল, এ পাবনার মুসলমান, এই বাংলাদেশের ভেতরে যতগুলো রাজনৈতিক দল আছে বর্তমানে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো 1.5 বছরে নিজেরা মারামারি করে 170 জন কুপকার। কথা বল না গা। আবার নমিনেশন ঘোষণার পরে নমিনেশন পাইছে এক গ্রুপ, পাইনি আর এক গ্রুপ, ওরা নিজেরা 3য় বিশ্বযুদ্ধ শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল, কোরআন ছাড়াই জমিনে শান্তি কায়েম হবে না। কিন্তু বাংলাদেশের এমনও নেতা আছে বক্তব্য দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তাদের সাথে যদি কোরআনের সম্পর্ক থাকতো, এমন বক্তব্য দিতে পারতো। আবার অনেকেই বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহর আইন, শরিয়া আইন মানে হলো রাসূলের আইন। সুতরাং যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর কোরআন বলেছেন, যারা কোরআনের নীতি বিশ্বাস করে না, কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। চিৎকার করে বলেন, কার ফতোয়া? সূরা মাইদা 40, 45, 47 নম্বর আয়াত। বাড়ির যাওয়ার পরে কোরআনটা একটু খুলে দেখবেন। আবার এরা কি সুন্দর ফতোয়া দিচ্ছে, বলতিছে আমরা মওদুদের ইসলাম মানি না, মদিনের ইসলাম মানি। কথা বল না গা। পরিষ্কার করে বলতে চাই, মওদুদের ইসলাম বলে কোন ইসলাম এই পৃথিবীর ভেতরে নাই। আপনারা বলেন আমরা মদিনার ইসলাম মানতে চাই, চিৎকার করে বলেন তো মদিনার ইসলাম চলেছে কি দিয়ে? আরো জোরে বলেন। তাহলে আপনাদের যদি এতই সৎ সাহস থাকে মদিনার ইসলাম চান, তাহলে আপনারা ঘোষণা করেন যে আমরা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে দেশ চলবে। এ কথা বলেন। একদিকে বলবেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আর একদিকে বলবেন মদিনার ইসলাম চাই। এগুলো সিটারি বাটপারি ছাড়া আর কিছু হতে পারে না। আমরা কোরআনের আইন চাই, তখন আমাদের বলে আমরা
নাকি ধর্ম ব্যবসা করি, আমরা আলেমেরা নাকি ধর্ম ব্যবসা করি। পরিষ্কার করে বলতে চাই, আমরা ধর্ম ব্যবসা করি না। যারা নির্বাচনের আগে মাথায় টুপি দেয়, পরনে সাদা পাঞ্জাবি পরে, হাটহাজারী মাদ্রাসায় যায়, সারসিনা পীরের কাছে যায়, নির্বাচনের আগে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার নির্বাচন পার হয়ে গেলে টুপিও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, নামাজও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। আমরা সারা বছর কোরআনের আইন চাই, নির্বাচনের আগেও কোরআনের আইন চাই। আমরা সারা বছর টুপি পরি, ভোটের আগেও টুপি পরি, সারা বছর পাঞ্জাবি পরি, ভোটের আগেও পাঞ্জাবি পরি, সারা বছর ধর্মের কথা বলি, ভোটের আগেও ধর্মের কথা বলি। কিন্তু মনের মধ্যে কষ্ট, কাদের বিরুদ্ধে বক্তব্য দেবেন? এই বাংলাদেশের আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হতো, আরো অনেক আগে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। এই বাংলাদেশে ইসলাম কায়েম হয়নি শুধু হুজুরদের ভেতরে দলাদলি আর ফতুয়াবাজি করার কারণে। গতকালকে দেখলাম, মনে খুবই কষ্ট পেয়েছি, হেফাজত ইসলামের সম্মানিত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহ, আমি তাকে ওস্তাদ হিসেবে শ্রদ্ধা করি, ভালোবাসি, মহব্বত করি, প্রবীণ একজন আলেম, অথচ উনি ফতুয়া দিচ্ছে যে জামাত ইসলামকে ভোট দেওয়া জায়েজ নাই। আর আগামী নির্বাচনে জামাত ইসলামী একটা আসনও পাবে না, একটা সিটও পাবে না। আমি হুজুরের পায়ে সালাম রেখে শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনি বলতেছেন জামাত ইসলামকে ভোট দেওয়া জায়েজ নাই, তা আপনি মুফতি সাহেব, আপনি একটু ফতুয়া দিয়ে বলে দেন কাদেরকে ভোট দেওয়া জায়েজ আছে? কথা কন না কা? আপনি যেহেতু একটা বলছেন বাতিল, তাহলে হক কোনটা আপনি বলেন। একদিকে বলবেন আপনি জায়েজ নাই, আকীদা খারাপ, আবার ওই দলের হেফাজত, আপনার ওই জমিয়তের নেতা জোনায়েত আল হাবিব আর মনির হোসেন কাশেমি, কিছু বড় বড় মুফতি মাথায় টুপি দিয়ে কয়েকটা সিট পাওয়ার জন্য, উচ্ছিষ্ট ভোগের জন্য তলে তলে এমন দলের সাথে আপনারা সংযোগ করতেছেন যাদের ঈমানও নাই, আকীদাও নাই। এ কথা কন না কা? কেরে যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এদের ঈমান থাকে, এদের আকীদা থাকে। ওই ইসলামী দলে এক হতে গেলে আকীদার প্রশ্ন ওঠে, আবার তলে তলে ওদের সাথে জোট করতে গেলে আকীদার প্রশ্ন ওঠে না। তার মানে বোঝা গেল এগুলো চিটারি, বাটপারি, মুনাফিকি, গাদ্দারি ছাড়া আর কিছু হতে পারে না। এইবার বাংলাদেশের মানুষেরা চাচ্ছে যে বাংলাদেশের ইসলামী দলগুলো একতাবদ্ধ হয়ে যাক, আমরা আলেমদের পক্ষে রায় দেব। কিন্তু এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে আলেমেরা বিভেদ তৈরি করবে, ইসলামী ঐক্যের ভেতরে ফাটল ধরাবে, ইতিহাসে তারা গাদ্দার আর মুনাফিকের খাতায় তাদের নাম লেখা থাকবে। পরিষ্কার করে বলতে চাই, কাদের মধ্যে ভুল নাই, ভুল ত্রুটি সবার ভেতরে আছে। মানুষ হিসেবে আদম আলাইহিস সালাম যদি একটা ভুল না করতো, জান্নাত থেকে পৃথিবীতে আসা লাগতো না। আপনাদের প্রশ্ন করি, এক গিলাস দুধের ভেতরে যদি মশা মাছি পড়ে, আপনারা কি দুধ ফেলে দেন? না মশা মাছি ফেলে দিয়ে দুধ খান? যেই রকম মশা মাছি ফেলে দিয়ে দুধ খান, বাংলাদেশে যত ইসলামী দল আছে, প্রত্যেকটা ইসলামী দল হলো এক একটা দুধের গিলাসের মতো। যেই রকম মশা মাছি ফেলে দিয়ে দুধ খান, একই রকম ছোট ছোট ত্রুটি বিচ্যুতি ভুলে গিয়ে এইবার বাংলার জমিনে বৃহৎ স্বার্থে কোরআন বিজয়ের জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে। এইবার বাংলাদেশে কোরআন বিজয়ের সূচনা হয়েছে, বিশেষ করে ডাকসু, জাকসু, চাকসু, রাকসু সব জায়গাতে ইসলামপন্থীদের গণজোয়ার শুরু হয়েছে। আমি বিশ্বাস করি এখান থেকে বোঝা যায় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। ওই ডাকসুতে সাদিক কায়েমের বিজয়ের মাধ্যমে ইসলামপন্থীদের যে বিজয়ের সূচনা হয়েছে, আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের প্রকৃত বিজয় হবে ইনশাআল্লাহ। সেই বিজয় দেখতে কি আমরা রাজি আছি? কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, সময় খুবই কম, তাকবীর স্লোগান কম হলে ভালো হয়। তাহলে আমি আলোচনার মাধ্যমে বুঝাতে চাচ্ছিলাম শান্তির জন্য কি লাগবে। আল্লাহর
কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও একতাবদ্ধ হও, দিন কায়েমের আন্দোলন করো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেছেন কোরআন বাদে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমাদের সবকিছু হবে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু উৎসর্গ হবে কার জন্য? তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি। আল্লাহ তাআলা ডাকদা বলে, এই পৃথিবীর মানুষেরা, এই জমিনের ভেতরে কোরআন বাদে যারা জীবন পরিচালনা করবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এই কোরআন বাদে যারা জীবন পরিচালনা করবে আর শান্তি শান্তির জিকির করতে থাকবে, আল্লাহ বলে আমি তাদের জীবনের ভেতরে কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দনকা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। এই দুনিয়ার মধ্যে যারা কোরআন মেনে চলবে না, হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনটাকে দনকা, অশান্তি বানাইয়া দেবে কে? আর হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করুন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের পাবনা শহরেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন ওই গন্ধলা পানি বের হওয়ার পরে পাবনা জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, আমাদের পাবনা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের
ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তার মানে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর নীতি কায়েম করা ছাড়া শান্তি আসবে? আমরা বাবার নীতিতে দেশ পরিচালনা দেখেছি, চাচার নীতিতে দেখেছি, স্বামীর নীতিতে দেশ পরিচালনা দেখেছি, কারু নীতি শান্তি দিতে পারেনি। তার মানে বোঝা গেল বাংলাদেশে যতদিন পর্যন্ত কোরআনের নীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না। তাহলে চিৎকার করে বলতে হবে, রসুলের জীবন আদর্শ মানা ফরজ করেছেন কে? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি। আল্লাহ নবীজির জীবনের আদর্শ মানাকে ফরজ করে দিয়েছেন। এর পেছনে কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? পুরো কোরআন গবেষণা করে দেখেছে, এই পেছনে তিনটা কারণ রয়েছে। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে তোমরা মুক্তি পেতে চাও, নবীর আদর্শ তোমাদের গ্রহণ করতে হবে। নবীর আদর্শ ধরা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারু আদর্শ গ্রহণ করেছে। তাহলে বোঝা গেল, আপনার মুসলমান নবীকে বাদ দিয়ে যদি অন্য নেতার কেউ আদর্শ গ্রহণ করে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আপনার মুসলমান নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক পাবনা জেলাতে আছে না নাই? এলাকার মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। আরে বঙ্গবন্ধু জাতির ফিতে কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে। চিৎকার করে বলেন তো, আপনার মুসলমান নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু ইত্যাদি নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। আপনার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি কোন নবীর আদর্শ আপনাদের গ্রহণ করতে বলতেছি? যেই নবী দিকে আল্লাহ দুনিয়া
দুনিয়ার ভেতরে নেতা করে প্রেরণ করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ইয়াসিন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আয়াতের ব্যাপারে কত চমৎকার করে তাফসীর করে বলেন। এই জায়গার ভেতরে ইয়া শব্দটি বলেন হরফে নেদা। হরফে নেদা ওই হরফদের বলা হয় যেই হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলো সাইয়্যেদ। আল্লাহ নবীজিকে সাইয়্যেদ বলে ডাক দিয়েছেন। সাইয়্যেদ শব্দের অর্থ হলো নেতা। এই জায়গার ভেতরে নেতার অর্থ হলেন পাঁচটি। এক নম্বর সাইয়্যেদুল বাশার। এই দুনিয়ার ভেতরে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী। দুই নম্বর সাইয়্যেদুল আম্বিয়া। আল্লাহ দুনিয়াতে যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। তিন নম্বর সাইয়্যেদুল মুরসালিন। এই দুনিয়াতে আল্লাহ যত রাসূল প্রেরণ করেছে সবগুলো রাসূলের নেতা হলেন আমাদের নবী। চার নম্বর সাইয়্যেদুল কাউনাইন। আল্লাহ দোজাহান সৃষ্টি করেছে, দোজাহানের নেতা হলেন আমাদের নবী। আর পাঁচ নম্বর সাইয়্যেদুল আলামিন। আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। লিল্লাহি তাকবীর। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রাসূলের নেতা, তামাম জাহানের নেতা, বিশ্ব জগতের নেতা। ওই নবীজিকে নেতা মানার দরকার আছে না নাই? এ গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। ওই নবী হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাসাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর ও নাসর হবে। বলবেন হুজুর দলিল দলিল ছাড়া কথা বলা যাবে না। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। তার মানে এই দেশের ভেতরে গত 54 বছর যারা আওয়ামী লীগ নামক দল করেছে, আওয়ামী লীগের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে, বিএনপির ভাইদের হাসর হবে বিএনপির সাথে, জামাত ইসলামের হাসর হবে জামাত ইসলামের সাথে, আর চরমোনাই পীরের মুরিদদের হাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। এখন বলবেন হুজুর দলিল দেন, দলিল ছাড়া কথা বলা যাবে না। দলিল হলো আল্লাহর কোরআন। নাম সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 71। আল্লাহ কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা ভালো করে জানো, হাসরের ময়দানে কোন মানুষ কিন্তু একা থাকবে না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এ জোরে বলেন, সামনে থাকবে কে? হাসরের ময়দানে আপনি কিন্তু একা থাকবেন না, আমিও একা থাকবো না, আমার বড় ভাই ইকবাল ভাইও একা থাকবে না, আবু তালিব মন্ডল ভাইও একা থাকবে না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। আয়াতের ব্যাখ্যাটা যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, এই দুনিয়ার ভেতরে 54 বছর ধরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এ কথা বলেন। এরপরে ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে বিএনপি নামক দল যারা করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক দল যারা করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি, এরপর আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মী। আল্লাহর কোরআন বলতেছে হাসরের ময়দানে আপনিও একা থাকবেন না, আমিও একা থাকবো না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। আল্লাহর আয়াতটা নিজের জীবনের সাথে মিল করার চেষ্টা করেন। এই দুনিয়ার ভেতরে এমন নেতা
নেতার পিছনে আপনি ঘুরেছেন, যেই নেতাগুলো জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রদের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করে, এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা বলেন, এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়াতে যাকে নেতা মানবেন, হাসরের ময়দানে আপনি তাকে সামনে পাবেন। এখন হাসরের ময়দানে দাড়ি টুপিওয়ালাদেরকে, আলেমদেরকে, ভালো মানুষদেরকে সামনে পেতে চান, নাকি চালচোর, ডালচোর, গোমচোর, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখলকারী, সন্ত্রাসী, চাঁদাবাজিদেরকে সামনে পেতে চান? বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে বইয়ের সাথে চিন্তা ভাবনা করে ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। না না, আমাকে দারুল আমান ট্রাস্ট কর্তৃপক্ষ হাতে লাঠি দেয়নি যে আপনাদের আমি পিঠে পিঠে ওয়াজ বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। তাহলে আখেরাত ভালো করার জন্য এই দুনিয়াতে ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? কিন্তু ভালো পথে যারাই চলে, এই জমিনে দিন কায়েমের আন্দোলন যারাই করে, তাদের বিপদ আছে না নাই? আরো জোরে বলেন। স্বৈরাচার পালিয়ে গেছে, আবারও দেখলাম নতুন করে মিছিল চলতেছে, ধর ধর শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর। আমরা পরিষ্কার করে বলতে চাই, যারা জবে করার স্লোগান দেয় তারা সন্ত্রাসী ছাড়া কিছু হতে পারে না। আবার বলতেছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এদেরকে পরিষ্কার করে বলতে চাই, কেউ লন্ডনে পালিয়েছে, কেউ দিল্লিতে পালিয়েছে, জামাত শিবির দেশ ছেড়ে পালাই নাই, দেশে থেকে ফাঁসির দড়িতে ঝুলেছে, তাও দেশ তারা ত্যাগ করে নাই। সুতরাং তোমরা কাদেরকে দেশ ছাড়তে বলো? যাদের দেশ ছাড়ার কোনো অভিজ্ঞতা নাই, নিজেরাই দেশ ছেড়ে আর একজনকে দেশ ছাড়ার কথা বলো না। আর যারা বলতিস ধর ধর শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, জামাত শিবির রাজাকার, এই মধ্যে বাংলা ছাড়, মনে রেখো এটা কিন্তু স্বৈরাচারের স্লোগান। এই এক স্লোগান দিয়েই কিন্তু হাসিনা পালাইছে। যে মুক্তিযুদ্ধের নাতিপুতি চাকরি পাবে না, তে রাজাকারের বাচ্চারা পাবে। যুবক ছেলেবেলে মিছিল শুরু করেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার? যারা নতুন করে আবারও রাজাকারের ডায়লগ দিয়ে এই জমিনের দেশকে বিভক্ত করার চেষ্টা করবে, এদের পরিণতি প্রকৃত স্বৈরাচারদের চেয়ে ভয়াবহ হবে। দেখলাম আমাদের প্রিয় নেতা মৌলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজমের ছবি টাঙিয়ে ঢাকাতে তারা জুতো নিক্ষেপ করতেছে। এ নিজামীর মুখে জুতো মারলে কষ্ট পাইতাম না, কিন্তু তার মুখের ভেতরে দাড়ি, মাথার মধ্যে টুপি, টুপি আঁকাইয়া, দাড়ি আঁকাইয়া যারা জুতো নিক্ষেপ করে আমার নবীজির সুন্নাতকে তারা অপমান করেছে, এরা কখনো বৈধ সন্তান হতে পারে না। আল্লাহর কোরআন বলেছে উতুল্লিম বাদা যালিকা জালিম, নিশ্চয়ই যারা আলেমদের অপমানিত করে, নবীর সুন্নাতের বিরুদ্ধে দাঁড়ায়, এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোন বৈধ সন্তান আলেমদের বিরুদ্ধে দাঁড়াতে পারে? আর যারাই আলেমদের ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, তারা কি দেশে থাকবে নাকি পালাবে? আরো ধরে বলেন। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। শূন্যস্থান পূরণ বোঝেন না সবাই? গণভবনটা এখন, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, ভবনটা এখন। অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বুঝা গেল তুমি বুবু স্বৈরাচার। অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, জনগণ বুঝা গেল তুমি বুবু স্বৈরাচার। বুবুর নেই তো শরম লাজ, বুবু বড়ই সিটিং বাস, বুবুর নেই তো শরম লাজ, বুবু বড়ই নাটক বাস, কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন। এ সব একসাথে, গণভবনটা এখন, গণভবনটা এখন। খেলা হবে, খেলা হবে, স্বামী তোমার বলে না সংসদে
বুকটা তো আর ফাটে না, খেলা হবে হবে খেলা, শামীম তোমার বলে না সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। কোরআনের বাকি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এই মঞ্চে কথা বলেছেন। আল্লামা সাইদি নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের, শাখা চৌধুরী এই মানুষগুলোকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। এদের কোনো অপরাধ ছিল না, অপরাধ একটা, তারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের কথা বলেছিল। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, কবে পাবো বুবু তোমার দেখা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া চাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আর কয়েকটা মিনিট টাইম আমার হাতে আছে, আলোচনা চলবে তো ইনশাল্লাহ? চলবে তো ইনশাল্লাহ? তাহলে চিৎকার করে বলেন রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি কত চমৎকার করে হাদিসের মধ্যে বলেন, হাসরের ময়দানে যদি কেউ আমার একটা মৃত সুন্নাতকে জীবিত করতে পারে, হাসরের আগে আমার একটা মৃত সুন্নাতকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে, আল্লাহ তাআলা তাদের আমলনামার ভেতরে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবে। কয়টা শহীদ বলছি? আরো জোরে বলেন। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। তবে হাদিসের শর্ত হলো সব সুন্নাত আঁকড়ে ধরলে কিন্তু শহীদের সওয়াব পাওয়া যাবে না, মৃত সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। জোরে বলেন, কি সুন্নাত? আরো জোরে বলেন। আল্লাহর এই রাসূলের হাদিসটা বোঝার চেষ্টা করেন। আপনাদের প্রশ্ন করি, বলেন তো মাথার মধ্যে টুপি দেওয়া কি? আরো জোরে বলেন। বলেন তো এই সুন্নাত বেঁচে আছে নাকি মরে গেছে? এখনো মরেনি। কেউ টুপি দেয়, কেউ টুপি দেয় না, তার মানে এই সুন্নাত এখন পর্যন্ত মরে নাই। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি মুখের মধ্যে দাড়ি রাখা কি? এই সুন্নাত কি মরে গেছে? এখন পর্যন্ত মরেনি। কেউ দাড়ি রাখে, কেউ দাড়ি রাখে না, এই সুন্নাতও মরে নাই। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো খাবার পরে মিষ্টি খাওয়া কি? এই সুন্নাত কি মরে গেছে? আমরা কোন সুন্নাত পালন করি আর না করি, এই সুন্নাত কিন্তু পালন করতে আমরা পটু। এ গভীর মনোযোগ, বোঝার চেষ্টা করেন। তাহলে মাথায় টুপি দেওয়া সুন্নাত মরে নাই, মুখের মধ্যে দাড়ি রাখা সুন্নাত মানে নাই, তারপরে অন্য কোন সুন্নাত মরে নাই। একটা মাত্র সুন্নাত বাংলাদেশে মরে গেছে। আপনারা কি বলতে পারবেন ওই সুন্নাতের নাম কি? এ ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র 10 বছর নবী কোরআন দিয়ে পরিচালনা করলো। আর এই জমিনের ভেতরে এই যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, তামাম পৃথিবীর 195টা দেশের ভেতরে বর্তমানে একটা দেশও বাকি নাই যেই দেশে 100% কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়। তার মানে বোঝা গেল, একটা মৃত সুন্নাতকে আঁকড়ে ধরলে 100টা গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যাবে। এই সুন্নাত মাথার মধ্যে টুপি দেওয়া সুন্নাত নয়, এই সুন্নাত মুখে দাড়ি রাখা সুন্নাত নয়, এই সুন্নাত হলো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। এ আরো জোরে বলেন।
বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হোক, আমরা কি চাই? কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেকে ফতোয়া দিচ্ছে যে আগামীতে ইসলাম যদি ক্ষমতায় যায়, ইসলামী দল যদি ক্ষমতায় যায়, কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, একজনেরও হাত থাকবে না, সবার হাত কাটা হবে। এ ভালো করে ফতোয়া বুঝবেন, কারণ কি আল্লাহর কোরআন বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, হাত কেটে দিতে হবে। কার কথা? কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সত্য, এই আয়াতের সঠিক ব্যাখ্যা অনেক নেতাও জানে না, অনেক হুজুরও বলে না। এ কথা কোন না কা? এই আয়াতের সঠিক ফতোয়া জানার দরকার আছে না নাই? চুরি করলে সব চোরের হাত কাটা পড়বে না। চুরি হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। আপনাদের প্রশ্ন করি, আপনাদের পাবনাতে দুই চারটে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, এইরকম দুই চারটে ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? আচ্ছা আছে। আচ্ছা বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, এদের কিন্তু স্বভাব নয় অভাব। বাজার করার টাকা নাই, স্ত্রীর শরীরে কাপড় নাই, সন্তানের পেটে ভাত নাই, এরা অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে অভাবে যারা চুরি করবে এদের হাত কাটা হবে না। রাষ্ট্র সর্বপ্রথম এদেরকে 5টা বিষয়ের নিরাপত্তা দেবে: খাদ্য, বাসস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা বিষয়ের নিরাপত্তা দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, আপনাদের পাবনার যেগুলো ছোটখাটো ছেঁচড়া চোর আছে, এদেরকে সরকার যদি বাড়ি করে দেয়, 3 সন্ধ্যা গরুর গোশত দিয়ে ভাত দেয়, এরা কি চুরি করবে? এ যেরকম চুরি করবে, এরা মাথার টুপি দিয়ে হাতের তসবি নিয়ে জিবরাইলের খালাতো ভাই সাজে ঘুরবে রে পাগল। এদের কোনো টেনশন নাই। কিন্তু আপনাদের প্রশ্ন করতে চাই, ওই সচিবালয়ে বসে থাকে, সংসদ ভবনের মধ্যে বসে থাকে, কলমের খোসা মারে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? এই জন্য আল্লাহর কোরআন বলতেছেন এদের কোনো অভাব নাই, এরা হলো স্বভাব। ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, 4-5টা গাড়ি রয়েছে, বেগম পাড়াতে বাড়ি রয়েছে, এরা স্বভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে এই রকম স্বভাবে যারা চুরি করবে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে, এক এমপিকে ধরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেওয়ালকে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের 60 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এ ভালো করে বোঝেন, সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের। যেরকম কার দেখবেন কুরবানিদের তখন গোস্ত বন্টন করে, কি ফতুয়া দেয়, এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গোস্ত ডারি পাল্লাতে 3 ভাগ করেন তো, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মস্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কম হলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই রে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এলো। একেবারে দাড়ি পাল্লাতে গোস্ত বন্টন করে, আবার 3 দিন পরে যখন চাল বন্টন করতে গেছে ইউনিয়ন পরিষদে, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে গেছে। কথা কোন লেখে নিচ্ছে 10 কেজি, দিচ্ছে 12 শেয়ার। কয় শেয়ার? একটা গরিব মানুষ লাভ দিয়ে বলতেছে, ভাই কাগজ লিখে নিলেন 20 কেজি, 12 শেয়ার দিলেন কেন? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন ওই গরিব মানুষ বলতেছে, ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাসি। হাসার জন্য বলি নাই, ভালো করে বোঝেন। এই যে বয়স্ক ভাতা, বেতবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বুড়ো মানুষেরা যদি কার্ড নিতে যায়, একটা মেম্বারকে 6000 টাকা হাতিয়ে দিয়ে 6 মাস আগে সিরিয়াল দেওয়া লাগে। এ ঠিক জোরে বলেন। আজকে বাংলাদেশের এক চেয়ারম্যানকে ধরে, এক মেম্বারকে ধরে চাল ডাল গম চুরি করার অপরাধে প্রকাশ্য দেওয়ালকে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনের ভেতরে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাংলাদেশের 30 লক্ষ চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। আল্লাহর কোরআন বলেছে
বলেছেন ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জিনা করে 100টা বেতের আঘাত করে তাদেরকে বিয়ে পড়িয়ে দিতে হবে। কার কথা? আর আল্লাহর কোরআন বলেন যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার পরে জিনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে প্রকাশ্য দিবালোকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে যদি পাথর মেরে হত্যা করা হতো, ধর্ষণ তো দূরের কথা, ইফটিজিং তো দূরের কথা, অনেক যুবকের রাতের বেলা স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। কথা বলেন ঠিক কিনা? তার মানে কোরআনের আইনে বিচার করা ছাড়া জমিনে শান্তি আসবে না। আমি 3-4 বার হজ করতে গেছি, গতবার যাওয়ার পরে দেখি সৌদি আরবে আপনার ওই চুরি করলে হাত কাটার আইন আছে, কিন্তু হাত কাটা কোনো লোক নাই। আমি মসজিদুন নববীর ভেতরে একটা শায়েখকে জিজ্ঞেস করলাম, শায়েখ হাত কাটার আইন আছে সৌদি আরবে, তো এখানে হাত কাটা লোক পাওয়া যায় না কেন? তখন শায়েখ বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশের হাত কাটা আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে ধর্ষণ আর রাহাজানি বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আমরা সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করতে পারি নাই। সুতরাং আগামীর বাংলাদেশে এই বাংলাদেশ থেকে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি ধর্ষণ বন্ধ করে জান্নাতের পরিবেশে কল্যাণকামী একটা রাষ্ট্র গঠনের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আমরা চাই। এই কোরআনের পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বসে পড়েন, আমার মাত্র 15 মিনিট টাইম হাতে আছে, এত স্লোগান দেওয়া যাবে না, বসেন। তাহলে চিৎকার করে বলতেছিলাম কোরআনের পক্ষে আমরা রায় দেব তো ইনশাল্লাহ। আগামী নির্বাচন পর্যন্ত আজকে মনে থাকবে। আবার অনেক হয়তো মন খারাপ করলেন, হুজুর আপনি চলেই যাবেন, তা আবার ভোটের কথা বললেন কেন? ভালো করে বোঝেন, আমার বাড়ি হলো বগুড়া জেলা। আমার বাড়িতে যেই কোরআন আছে ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের পাবনার কোরআনে নাও থাকতে পারে। আছে আছে? আচ্ছা কি আছে আমি কি বলবো? এটা বলার আগে একটা কথা বলি, বাংলাদেশে অনেকেই গুজব ছড়াচ্ছে যে জামাত ইসলাম নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এমন ফতোয়া শুনেছেন? আচ্ছা ইকবাল ভাই কি জান্নাতের টিকিট দিচ্ছে নাকি? আমির সাহেব দিচ্ছে? ওরা আমাদেরকে বলে যে জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে, অথচ ওদের নেতারাই বক্তব্য দিচ্ছে শহীদ জিয়ার দল করে ধানের শীষে ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে। এ ভালো করে বোঝেন, জান্নাতের টিকিট অত সোজা না। জান্নাতের টিকিট যদি জামাতের নেতাদের হাতে থাকতো, ওই আমাদের জামাতের দলের কর্মীদেরকে ওরা দিত না, টিকিট হেফাজত করে রেখে দিত, কিয়ামত পর্যন্ত যেন জামাতের নেতাদের বংশের লোকেরা জান্নাতে যেতে পারে। কথা বল না, টিকিট অতই সোজা। তবে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, তবে জান্নাতে যাওয়ার রাস্তা আমরা দেখে দেই। জান্নাতের টিকিট বিক্রি করেছে আল্লাহ। জোরে বলেন কে? দলিল হলো সূরা তাওবা 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর কোরআন বলতিছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি ঈমানদার ব্যক্তিদের জীবন এবং সম্পদের বিনিময়ে। তার মানে বোঝা গেল ইসলামী আন্দোলন যারা করবে, জীবন এবং সম্পদ যারা আল্লাহর জন্য ব্যয় করবে, তারাই জান্নাতের টিকিট পাবে। তাহলে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, তবে জান্নাতে যাওয়ার রাস্তা দেখে দেই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বিভ্রান্ত হবেন না। যে আয়াতের কথা আমি বললাম ভোটের আয়াত, কিসের আয়াত? সূরা নিসা 85 নম্বর আয়াত। আমার দিকে তাকান, আল্লাহর কোরআন বলেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতার যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে, মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, জনগণের কল্যাণে কাজ করে, ওই লোক ভালো কাজ করে যে সওয়াব পাবে, ওই সওয়াবের অর্ধেক অংশ আল্লাহ আপনাদের আমুল নামার ভেতরে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে
বোঝা গেল আপনি যদি ইকবাল ভাই ভোট দেন, ইকবাল ভাই ভালো কাজ করলে সোয়াব অর্ধেক ইকবাল ভাই পাবে আর অর্ধেক আপনারা পাবেন। কিন্তু পক্ষান্তর আল্লাহর কোরআন বলেন, আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতার যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তাঘাটের রড বালু সিমেন্ট চুরি করে খায়, রদর বদলে বাঁশ ঢুকোয়, দেশের টাকা বিদেশে নিয়ে যায়, চাঁদাবাজি করে, আলেমদের জেলেবন্দি করে, কোরআন বাদ দিয়ে মানব রচিত নীতিতে দেশ পরিচালনা করে, ওই লোক অন্যায় অপকর্ম করে যে গুণ হবে ওই গুণের অর্ধেক অংশ আল্লাহ আপনাদের আমুল নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ, যোগ্য, ইনসাফপূর্ণ, নীতিবান এমন ব্যক্তিকে ভোট দেব, যাকে ভোট দিলে এলাকার উন্নতি হবে, দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে। আমার ভাইরা, তার মানে বোঝা গেল ভালো লোক ভোট দিলে সোয়াবের অংশ পাওয়া যাবে। হাসরের ময়দানে কিছু লোক দেখা যাবে হাজী সাহেব 6 বার হজ করছে, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, কিন্তু গলার ভেতরে সিমেন্টের বস্তা ঝুলানো। কিসের বস্তা? এলাকার লোক বলবে, কেবা মুরব্বি 6 বার হজ করলেন, গলার মধ্যে সিমেন্টের বস্তা কেন? বলবে হজ ঠিকই করছি বা, কিন্তু একটু অকাম করছি রে। ভোটের দিনে গোপন ঘরত যাইয়ে এমন লোক সিল মারছি, ও ক্ষমতা পাইয়া 200 ব্যাগ সিমেন্ট চুরি করছে, 100 ব্যাগ আল্লাহ দিয়েছে ওর গলার ভেতরে, 100 ব্যাগ আল্লাহ দিয়েছে আমার গলার ভিতরে। হাসরের ময়দানে দেখা যাবে কিছু হুজুরের আমুলনামার ভেতরে ধর্ষণের গুণ লেখা। এলাকার মুসল্লিরা বলবে, হুজুর কি খবর, আপনার পিছে নামাজ পড়লাম, ধর্ষণের গুণ ব্যাপার কি, কবে ধর্ষণ করলেন? হুজুর বলবে, আমি তো ধর্ষণ করিনি ভাই, ওই ভোটের দিনে গোপন ঘরত যাইয়া এমন মানুষক সিল মারছি, ও সেল পাইয়া ক্ষমতার যাইয়া 10 জন নিয়ে ধর্ষণ করছে। আল্লাহ 5টা ধর্ষণের গুণ ওর আমুলনামার মধ্যে দিয়েছে, 5টা ধর্ষণের গুণ আমার আমুলনামার ভেতরে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে এ জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল ভালো যাকে ভোট দেবেন, ভালো কাজ করলে সব পাবেন, ও যদি খারাপ কাজ করে গুণের ভাগ পাবেন। এখন কাকে ভোট দেবেন বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে চাচিক সাথে করে নিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। না, আমি এখানে বলতে আসিনি যে আপনি দাঁড়িপাল্লাক ভোট দেন, ধানের শীষে ভোট দেন না, এই কথা বলে আমি মার খাবো না। আমি কোরআনের বক্তব্য দিছি, মানা না মানা আপনাদের ব্যাপার। তাহলে বলেন, ভালো মানুষের সাথে থাকার দরকার আছে না নাই? আগামীতে কোরআনের বিজয় আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা ইসলামের পক্ষে আমাদের রায় দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এইবার বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, 8 ইসলামী দল একতাবদ্ধ হয়ে গেছে। আগামীর বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আজকে ঢাকা শহরে দেখেছেন ম্যারাথন মিছিল, হাজারো লক্ষ মানুষ ঘুম থেকে উঠেই দেখতেছে, কেরে এতদিন দেখলাম কি, এখন হচ্ছে কি? কথা বল না গা। তার মানে বোঝা যাচ্ছে যত বাংলাদেশে জোয়ার শুরু হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। এই নিয়ামতের আমাদের কাজে লাগাতে হবে। কোরআন বিজয়ের জন্য একতাবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। আগামীতে কোরআন বিজয়ের জন্য একতাবদ্ধভাবে আমরা কাজ করতে কি রাজি আছি? কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আলোচনা কি কিছুক্ষণ চলবে? আমার মনে খুবই ভয় ভাই, টাইম কম। গতকালকে ওয়াজ করছি সালাইপুর গোরস্থানে, টানা 3 ঘন্টা, আর আজকে টাইম হলে 1 ঘন্টা। আমি কি ওয়াজ করব? খালি ওয়াজ করতেছি, টাইম দেখতেছি। আর মিনিট 15 টাইম কি চলবে? আজ থেকে 8 বছর আগে আমি জীবনে প্রথম এসেছিলাম এই পাটনা জেলার বালিয়া হালত গোরস্থান। ইতিহাস মনে আছে? 30 মিনিট পরে জালেমের আমাকে মঞ্চ থেকে নেমে দিয়েছিল, পুলিশ আমাকে ঘেরাও করেছিল, কোরআনের বক্তব্য দিতে পারি নাই। ওই জালেমদেরকে বলতে চাই, আজকে তোমরা পালিয়ে গেছো, তৌহিদি জনতা পাটনায় অবস্থান করতেছে। তার মানে বোঝা গেল কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদেরকে লাঞ্ছিত করে কে? আলোচনা শুরু করেছিলাম, রাসূলের জীবন আদর্শ মানা ফরজ করেছেন কে? কারণ হলো 3টা, তার মধ্যে একটা কারণ বলেছি, তার কারণ নবী হলো শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আমার
পারবে বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির জীবন আদর্শ মানে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এর পেছনে তিনটা মাত্র কারণ। প্রথম কারণ হলো নবী হলো শ্রেষ্ঠ আদর্শ। দুই নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ বর্ণনা করে বলে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমি কিন্তু কারো চরিত্রের সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমি কোরআনে বলেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিন্তু সাহাবীর আম্মা জান মাইশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন, আম্মা জান মাইশা সিদ্দিকা, আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মা জান ডাকতে বলে, এ সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মা জান বলেছে, তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যার, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফ। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, 1 নম্বর নবী হলো শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবী যে শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর কারণটাকে এই সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন কত চমৎকার করে, ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন কত চমৎকার করে, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্কমণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ তাআলা এই মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, নবীর মতো এত বড় রহমত এই দুনিয়ার মধ্যে কেউ ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীর মতো এত বড় ইতিম এই দুনিয়াতে কেউ ছিল। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইব্রাহিম নবীর উপাধি হলেন খলিলুল্লাহ, আমাদের নবীর উপাধি হলেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ তাকে বলা হয় যে আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ তাকে বলা হয় আল্লাহ নিজেই যাকে ভালোবাসে। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীকে এত পরিমাণ ভালোবাসলেন, কিন্তু নবীজিকে এত বড় ইতিম আল্লাহ তাআলা কেন বানাইলেন? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না, আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় ইতিম নবী ছিলেন একজনা। এ মুসলমান ভাইরা, নবীর মতো এত বড় ইতিম কেউ ছিল না। নবীর জন্মের আগেই নবীর বাবা বিদায় নিয়ে চলে গেছেন, কিছুদিন পরে নবীর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী চলে গেলেন তার চাচা আবু তালিবের কাছে। আবু তালিব নবীকে বাড়িতে থাকতে দিলেন, খাইতে দিলেন, সুন্দর করে সন্তানের মতো লালন পালন করলেন। ব্যবসা বাণিজ্য নবীর জন্য ছেড়ে দিলেন। কিন্তু প্রশ্ন করি, বলেন তো এই নবীর চাচা আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন, কেন পারবে না? এই যে কেন পারবে না, এটা বোঝানোর জন্যই আমি এই আলোচনাটা ধরেছি। পুরো আলোচনা যদি ভুলে যান, এই শেষ আলোচনাটা যদি শুনে আপনারা বিদায় নিতে পারেন, আমি আশা করি এখানে আমার আশা সার্থক হবে ইনশাআল্লাহ। বলেন ভাই, মিনিট 15 টাইম কি দেওয়া যাবে?
আপনার কথা বলেন। 15 মিনিট। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, সময় কম, আমি আপনাদের বেশি কষ্ট দেব না, তাহলে শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীজির চাচা আবু তালিব যাবে কোথায়? আরো জোরে বলেন। শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন, লক্ষ্য করুন। আমার নবীজি আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আবু তালিবের কাছে নবীজি যাওয়ার পরে ডাক দে বলে, চাচা আপনার কাছে অনুরোধ করে বলি, একটা বার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, শুধু আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আপনার মুসলমান কথার গুরুত্ব এখনো বোঝেন নাই। পুরো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু নবী বললেন পুরো কালেমা পড়ার দরকার নাই, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহকে স্বীকার করেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই কথা বলার পরে আমার নবীজি কালেমা পড়ার, নবীজির কথা শোনার পরে আবু তালিব কালেমা পড়ার জন্য চেষ্টা শুরু করলেন, কালেমা পড়বেন, কিন্তু পাশেই ছিল আবু জেহেল। আবু জেহেল আসার পরে ডাকতে বলে, আবু তালিবি তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলা, মৃত্যুবরণ করার আগে বাপ দাদার ধর্মে কি চুলকালি লাগাই দেবা? মুহাম্মাদের কথা শুনে দিন ধর্ম গ্রহণ করবা? খবরদার খবরদার, এটা করা যাবে না, বাবা দাদার ধর্মকে চুলকালি লাগানো যাবে না। আবু জেহেলের কথা শোনার পরে আবু তালিব কালেমা বললেন না, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী আবু তালিবের লাশের পাশে গিয়ে হাউমাউ করে 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 কান্না শুরু করলেন, আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন, তার থাকার জায়গা জান্নাতের মধ্যে করে দেন। এইরকম বলে বলে কান্না করে যখন দোয়া করে, আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য হাত তুলেছেন? হাত নামান। ওই লোকটা আপনার চাচা হয়, আমি আল্লাহ ভালো করে জানি। ওই লোকটা আপনাকে বাড়িতে থাকতে দিয়েছে তাও জানি, সময় মতো খাইতে দিয়েছে আমি আল্লাহ সেটাও জানি, আপনাকে লালন পালন করেছে সেটাও জানি, কিন্তু আপনাকে তো সে ভালোবেসেছে, অনুসরণ করে নাই। আমি আল্লাহ হুকুম করেছিলাম ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলবে, নবী যেটা করতে বলবে সেটা করতে হবে, কিন্তু আপনি কালেমা পড়তে বললেন, কিন্তু আপনার চাচা কিন্তু কালেমা পড়ে নাই। তার মানে বোঝা গেল আপনার চাচা আপনাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। এই জন্য আমি আপনার চাচাকে মাফও করব না। হেদায়েতের দোয়া করে কোনো লাভ হবে না। হেদায়েত হলো আমি আল্লাহ আমার হাতে, আমি যাকে খুশি হেদায়েত দান করি, যাকে খুশি বঞ্চিত করি। আপনি বলে কোনো লাভ হবে না। আপনার চাচা আপনাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই, এই জন্য আমি আপনার চাচাকে মাফও করব না, আর আবু তালিবকে কখনোই জান্নাতে দেব না। আপনার মুসলমান শেষ কথাগুলো মাথার মধ্যে ঢুকান। নবীকে বাড়িতে রাখলেন, খেতে দিলেন, জায়গা দিলেন, লালন পালন করলেন, কিন্তু ভালোবাসলেন, কিন্তু অনুসরণ না করার কারণে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঢুকাই দেবে না। এই আলোচনার দ্বারা শিক্ষা হলো, আপনার মুসলমান, এই বাংলাদেশের ভেতরে আমরা 90% মুসলমান, আমরা মুখে মুখে নবীর প্রতি দরুদ পাঠ করি, মসজিদের ভেতরে ইয়া নবী সালাম আলাইকা বলি, নবীর নাম মুখে মুখে জপি, নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে ইয়া নবী সালাম আলাইকা বলি, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করি না, আদর্শ কায়েমের আন্দোলন করি না। একেবারে সোজা কথা, যারা শুধু মুখে মুখে নবীকে ভালোবাসবে কিন্তু নবীর আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করবে না, ওই নবীর আদর্শ দিয়ে জীবন চালাবে না, রাষ্ট্র চালাবে না, এই সমাজের ভেতরে নবীর আদর্শ বাস্তবায়নের আন্দোলন করবে না, এদেরও পরিণতি ওই আবু তালিবের মতোই হতে হবে। আরো জোরে বলেন। নবীকে ভালোবেসেছে, খাবার দিয়েছে, সন্তানের মতো লালন পালন করেছে, তারপরে জান্নাতে যাবে কারণ একটা, শুধু ভালোবেসেছে, অনুসরণ করে নাই। আজকে বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই, নবীর নামে দরুদ পড়ার লোকের অভাব নাই, নবীর নামে ইয়া নবী সালাম আলাইকা বলার লোকের অভাব নাই। তবে এই জমিনের ভেতরে নবীর আদর্শ কায়েমের আন্দোলন করার লোকের বড় অভাব। আমি শেষ কথা
বলবো আলোচনার শেষ প্রান্তে, আলোচনার দ্বারা শিক্ষা হলো আজকের আলোচনায় শুধু নবীর ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে, আরো জোরে বলেন। আজকের আলোচনার মেসেজ হলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, প্রতিটা জায়গায় আল্লাহর কোরআনের বিধান, রসুলের আদর্শ মানার দরকার আছে না নাই? আজকের আলোচনার মেন কথা, যেই কোরআন দিয়ে মসজিদ চলবে ওই কোরআন দিয়ে সংসদ চালাতে হবে। যেই নবীর আদর্শ দিয়ে মসজিদ চলবে ওই নবীর আদর্শ দিয়ে সংসদ চালাতে হবে। যেই নবীর আদর্শ দিয়ে মাদ্রাসা চলবে ওই নবীর আদর্শ দিয়ে আপনার সচিবালয়ে বিচার করতে হবে। এখন আপনাদের শেষ মেসেজ দিতে চাই, আল্লাহ তাআলা নবীকে কেন নবী হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করলেন? শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য নয়। নবীজির মিশন এবং ভীষণ কি ছিল? কোরআনের 3 আয়াতের ভেতরে আল্লাহ তাআলা একই কথা বলেছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর কোরআন বলেছেন, আমি নবীকে নবী হিসেবে প্রেরণ করেছি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য নয়, বরং দুনিয়ার ভেতরে নবীকে নবী করে প্রেরণ করেছি এই পৃথিবীতে অবস্থিত সমস্ত মতবাদের উপরে কোরআনকে বিজয় করার জন্য। তার মানে রসুলের মূল দায়িত্ব ছিল কি বিজয় করা? আরো জোরে বলেন, কি বিজয় করা? এখন আপনাদের প্রশ্ন করতে চাই, এই বাংলাদেশের ভেতরে, আমাদের এই বাংলাদেশের মধ্যে ভণ্ড পীর আছে না নাই? ভালো করে বুঝবেন, আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না, কারণ হক্কানি পীর বাংলাদেশে আছে বিদায় ইসলাম বাংলাদেশে সৌদি আরব থেকে এসেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই জিনিস যত ভেজাল, যেই জিনিস যত খাঁটি, তার ভেজাল তত বেশি। বাংলাদেশে 48,000 পীর, যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদ উরের কেবলা জান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের। কথা বলেন, কথা বলেন। দুই কান্তর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হকামুকি কোতাকুতি কোনো জিকির আছে? বুখারী শরীফের হাদিস, জিকিরের সহি শব্দ হলো 4টি। যারা বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল এই 4টি শব্দ ছাড়া সহি কোনো জিকির নাই। এই 4টি শব্দে জিকির করতে হবে, অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইসে যান। কথা কন না কে? এখন আপনাদের প্রশ্ন করি, এই যে জিকিরের নামে যারা বাংলাদেশে ভণ্ডামি করতেছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? একটু জোরে বলেন। একটু প্রশ্ন করি, এই বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? জিকির করলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জমিনে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন, সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী তোমাদের যা বলি তা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। এখন আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন
বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আর একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরে চলে গেছে, ওই বাসর ঘরের মধ্যে যাবার পরে ফুলসজ্জা রাত পার করতেছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় না চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা বাসর ঘরের মধ্য থেকে এক দৌড়ে চলে গেলেন কূপের মধ্যে গোসল করার জন্য। তারপরে গোসলটা ফরজ হয়েছিল, ওই ফরজ গোসল আদায় করার জন্য ওই কূপের মধ্যে যাবার পরে কূপ থেকে পানি উত্তোলন করার পরে হাতের মধ্যে মদ নিয়ে পানি যখন তার শরীরের মধ্যে ঢেলে দেবে, আবার কে যেন ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় না চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে। ওই বাসর ঘরে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে যখন দৌড়ানো শুরু করবেন, পেছন দিক থেকে তার স্ত্রী টেনে ধরে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। এই গোসল বাকি রেখে কেমনে করে জিহাদের ময়দানে যাবেন? এমন সময় হানজালা ডেকে বলে, বিবি রে, আমি যখন গোসল করা যদি শুরু করে দেই আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শহীদ হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল আর বাসর ঘরের ভেতরে তুমি কেমন করে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি বিদায় না চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন তিনি উহুদের প্রান্তরে। যুদ্ধ শুরু করলেন, কিন্তু ফজর নামাজ পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসলটা বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা, ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা। 3 ওয়াক্ত নামাজ কাজা করার পরে লক্ষ্য করে দেখা গেল আসর পরে মাগরিবের কিছু সময় আগে পিছন দিক থেকে একটা কাফের যাওয়ার পরে হানজালার কাঁধের মধ্যে আঘাত করেছে, তার দেহ থেকে কাল্লাটা মাটির মধ্যে পড়ে গেলি। মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। ওই মক্কা মদিনায় যারা আজকে হজ উমরা করার জন্য যাবেন, ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার মধ্যে 70 জন সাহাবীর কবর আছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, কান্না করে করে নিজে হাতে 70 জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। আমার নবীজি ওদের প্রান্তরে হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজি লক্ষ্য করে দেখতে পারেন মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হয়ে হাউমাউ করে কান্না করে করে মদিনার দিকে চলে আসে। নবী লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। নবী ডাকতে বলে, মারে মা, তুমি এই উহুদের প্রান্তরে বাসর ঘরের মধ্য থেকে কেন দৌড়ে চলে এসেছো? কারণ জানতে চাই। মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, নবী আপনার কে মনে পড়ে? আমি তো সেই মেয়ে। আমাকে বিয়ে করার পরে হানজালা আমাকে সঙ্গে করে নিয়ে ওদের যখন বাসর ঘরের মধ্যে চলে গেলেন, প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, কিন্তু বাইর থেকে কে যেন ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী ওদের প্রান্তরে চলে এসেছে। আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি আসর নামাজ, আসর পরে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, শাহাদাত বরণ করেছে। ওগো নবী, আপনি ভুল বুঝবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য
আমি কান্না করি না রে, আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহি তাকবীর। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। এই কথা বলার পরে আমার নবী সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, এ সাহাবীরা তোমরা ভালো করে খোঁজো তো দেখি হানজালার লাশটা কোথায়, হানজালাকে গোসল করে দিতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, দারুল আমান ট্রাস্টের পক্ষ থেকে, পাবনাবাসীর পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, ডক্টর ফয়জুল হক স্যারের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, দারুল আমান ট্রাস্টের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, দারুল আমান ট্রাস্টের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আজকের ঐতিহাসিক তাফসীর মাহফিলের প্রথম রজনীর সম্মানিত প্রধান মেহমান এসে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? আরো ধরে বলেন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, স্যার এর আগেও এসেছেন, আজকেও এসেছেন। আমি ইনশাআল্লাহ 2 মিনিটে শেষ করে দেবো। 2 মিনিট, যারা যেখানে আছেন বসে পড়েন, কোনো দিকে তাকাতাকি নাই, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের প্রধান মেহমান ডক্টর ফয়জুল হক হাফিজাহুল্লাহ স্যারকে কোরআনের কথাগুলো সঠিকভাবে বলার তৌফিক দেয়, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী সাহাবীদেরকে দায়িত্ব দিলেন তোমরা হানজালার লাশটা খুঁজে বের করো, কিন্তু সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজি কান্না করে করে নামাজের সিজদায় চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। নবীজি লক্ষ্য করে দেখে আকাশের মধ্য থেকে ঝরঝর করে পানি পড়ে। নবীর টেনশনটা বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। নবী কান্না করে করে দোয়া করে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনার সাহাবী হানজালা বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে এসে জিহাদ করে শাহাদাত বরণ করেছে। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, কিন্তু দিন কায়েমের আন্দোলন করে জীবন দিয়ে শাহাদাত বরণ করার কারণে আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে। এই জন্য আল্লাহ জান্নাতের মধ্য থেকে জান্নাতে ফেরেশতা পাঠায়া জমজমের পানি দিয়ে আল্লাহ তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এ আপনার মুসলমান, শেষ কথা বোঝেন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা, কিন্তু দিন কায়েমের আন্দোলন করার কারণে জান্নাতের ফেরেশতা এসে গোসলের ব্যবস্থা করেছে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সব চাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহর কোরআন বলেছেন এই জমিনের ভেতরে হযরতে মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। আমাদের নবীর মিশন এবং ভীষণ ছিল এই জমিনে দ্বীনকে বিজয় করা। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, এ আপনার মুসলমান এই জমিনের ভেতরে নবীর আদর্শ গ্রহণ করে এই কোরআন বিজয় করার জন্য আমৃত্যু কাজ করে যাব, এই শপথকে আমরা নিতে রাজি আছি? কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হয় নাই? হাত টান টান কোটান তো দেখি, হাত টান টান কোটান। সবাই মুষ্টি করে নে, মুরবি মুরবি মুরবি, হাত উঠান। সবাই একটু গলা কাকার দাম তো দেখে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। কোরআনের আলো
সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা